আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এখন হাজর আসওয়াদ স্পর্শ করার পর কাঁপবে না, আপনার শরীরের শক্তি নাই, আপনি পারবেন না। ওখানে যারা যাদের আছে, বিশেষ করে ইউরোপ, আফ্রিকান ওই বড় বড় বিশাল বিশাল বস্তি বাহিনী, এদের সামনে আপনি আমি বাঙালি হাতির সামনে বিক্রম কোন অস্তিত্ব আছে? কোথায় কি করে যাবেন? বিশাল থাকবে না আপনারা। এই জন্য হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত উমর বলেছেন, ওমর তুমি যখন হাজর আসওয়াদকে স্পর্শ করতে যাবে তখন ভালোভাবে স্পর্শ করবে, কিয়ামতের দিন সে তোমার পক্ষে সাক্ষী দিবে। তবে একটা কথা মনে রাখবে, তুমি তো দৈহিকভাবে শক্তিশালী, তোমার কারণে যেন আরেকজনের কষ্ট না, যদি কষ্ট হয় তুমি ওখান থেকে চলে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে আমাকে এই উপদেশ দিয়েছেন যেন তোমার কারণে আরেকজনের কষ্ট না হয়। সুতরাং হাজর আসওয়াদকে স্পর্শ করা মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ, কিন্তু এই সওয়াবের কাজ করতে গিয়ে আমরা যেন আরেকজন মুসলমানকে কষ্ট না, কারণ মুসলমানদেরকে কষ্ট দেওয়া এটা হারাম, কবিরা গুনাহ। এই জন্য আমার যদি সুযোগ হয় স্পর্শ করব, সুযোগ যদি না হয় তাহলে অন্তত আপনার জন্য বিকল্প অপশন আছে, বিকল্প অপশনটি আপনি ইশারা করেন। ওই যে হাজী সাহেব বলতেন প্রতিভা যখন হাজর আসওয়াদের বরাবর আসেন তখন কি করেন? হাত তোলেন। তো অন্তত আপনার হাতের ইশারা ছোঁয়া ওই যে হাজর আসওয়াদের কাছে পৌঁছবেন, ইনশাআল্লাহ ওইটা উসিলাই আল্লাহ তাআলা আপনাকে ওই হাজর আসওয়াদের আপনার পক্ষে সুপারিশের ব্যবস্থা করে দিবেন। এই জন্য কষ্ট দেওয়ার কোনো মানে নেই। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজর আসওয়াদের আরেকটি বৈশিষ্ট্য, ইন্না মাসহাল হাজরিল আসওয়াদ, হাজর আসওয়াদকে স্পর্শ করলে ইয়াহুদ্দুল খাতায়া হাত্তা, আল্লাহ তাআলা তার শরীর থেকে, তার দেহ থেকে, তার মন থেকে সমস্ত গুনাহের আবর্জনা মুছিয়ে দিবেন। আপনার আমার গুনাহ টেনে নিতেছে হাজর আসওয়াদ, আল্লাহ তাআলা সেরকম আসীম এক বরকত, সেরকম এক মহান মূল্যবান নিয়ামত আমার আপনার জন্য রেখেছেন হাজর আসওয়াদ। এই কালো পাথর, এই কালো পাথর জান্নাতের পাথর, এই কালো পাথর কালকে আমাদের ময়দানে আমার সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলেন, বান্দা এখানে আসো, এখানে আশ্চর্য আশ্চর্য অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে যেগুলো মানে মাসকে মাস বললে শেষ হবে না। সম্মানিত হাজিরিন, এভাবে হাজর আসওয়াদ, হাজর আসওয়াদের পাশে আরেকটা আছে রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি হাজর আসওয়াদের আগে, ওই রুকনে ইয়ামানি ওইটাও একটা পাথর, ওইটাও কি আমাদের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে, হাদিস দ্বারা প্রমাণিত। তো যারা হাজর আসওয়াদকে স্পর্শ করতে পারবো না তারা রুকনে ইয়ামানিকে অন্তত স্পর্শ করতে পারবো, ওইখানে ভিড় কম থাকে। আশ্চর্যের বিষয় হলো অনেক মানুষ জানে না, না জানার কারণে সবাই ভিড় লাগায় কোথায়? হাজর আসওয়াদে। অথচ হাজর আসওয়াদের পাশে আরেকটা রুকনে ইয়ামানি আছে, সেটাও একটা পাথর, সেখানেও হাজর আসওয়াদের এভাবে মানে কাপড় কেটে ওখানে পাথরটা উন্মুক্ত করা হয়েছে যেন আপনি স্পর্শ করে হাত লাগাইতে পারেন। ওখানে মানুষের নাম তেমন হয় না, ওখানেও আপনি হাত লাগাইলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাও আপনার পক্ষে কি দিবে? কিয়ামতের ময়দানে সুপারিশ করবে এবং আপনার গুনাহগুলো টেনে নিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাইতুল্লাহ শরীফে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত আমার আপনার জন্য রেখেছেন যেগুলো আমাদের যে গুনাহের যে ভাইরাস, এই ভাইরাসগুলোকে আমাদেরকে কি করতেছে? আমাদের শরীর থেকে মেরে দিচ্ছে এবং নতুন একটা জীবন আমরা দিতে পারবো, নতুন একটা জীবন আপনার আমার শুরু হবে, জীবনের মধ্যে পথ পরিবর্তন আসবে, জীবনের মধ্যে বিপ্লবের সৃষ্টি হবে। আপনি হজের আগে আপনার হজ যদি কবুল হয়, আপনার হজে যাওয়ার আগে এবং হজ থেকে আসার পরে আপনার জীবনের মধ্যে অনেক পরিবর্তন আসবে, অনেক বিপ্লব আসবে, আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনি সবকিছুতে আল্লাহকে দেখতে পাবেন, সবকিছুর মধ্যে আল্লাহর ভালোবাসা আপনার হৃদয় থেকে হবে, উচ্ছ্বসিত হবে, হৃদয় থেকে বের হবে আল্লাহর নিষ্পার মহব্বতের প্রবাহমান ঝর্ণা ধারা প্রবাহিত। এজন্য আল্লাহ তাআলা কষ্ট করে বান্দাদেরকে বলেন, বান্দা একটু কষ্ট করে আসো, আসলে তুমি মজা পাবে, অনেক কিছু বুঝতে পারবে। সাধু মানা আমি এমন এমন কল্যাণ তোমাদের রেখেছি, তুমি যেন এগুলো দেখতে পাও, তুমি যেন বুকে লালন করতে পারো, ধারণ করতে পারো, উপলব্ধি করতে পারো এবং এগুলো দেখে দেখে যেন তোমার ঈমানকে দাতা করতে পারো।
পরিবারের জন্য যেন তুমি নাজাতের ব্যবস্থা করতে পারো। এজন্য ভাইরা, আমরা হজের মৌসুমে হজ সম্পর্কে অনেক বই আছে, বিশুদ্ধ যারা লিখেছেন, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেবের একটা চমৎকার একটা বই আছে বাইতুল্লাহ মুসাফির। ওই বইটা যারা হজে যাবেন বা উমরা যাবেন, আমি আপনাদেরকে পরামর্শ দেব, বাংলা ভাষায় ঢাকার একজন বড় আলেম, আমাদের উস্তাদদের মধ্যে একজন মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব, ভাষা সাহিত্যিক, অনেক বড় সাহিত্য মানের লেখা ওনার। এটা পড়লে আপনার হৃদয়ে বাইতুল্লাহর প্রতি এমন ভালোবাসা সৃষ্টি হবে এবং আপনি শেষ পর্যন্ত পড়ে আপনি তৃপ্তি পাবেন না। এরকম আল্লাহ তাআলা ওই বান্দার মাধ্যমে ওই বাইতুল্লাহ শরীফের বিষয়গুলো তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, সব আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহ শরীফের আজমত, মহব্বত, বাইতুল্লাহ শরীফের নিদর্শনগুলো বুকে ধারণ করা, লালন করা এবং সেই থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।